অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এখনো চুপ করে থাকবে, কিছুই বলবে না? বলা বারণ নাকি মৌনব্রত পালন করছো? হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে। তুমি আমাকে দূরে সরিয়ে দাও, আমাকে ঘৃণা করো, এর কোনোটাই তোমার আর আমার মধ্যে দেওয়াল তুলতে পারবে না। তোমাকে যেরকম ভাবে ভালোবাসতাম সেরকম ভাবেই ভালোবাসবো। কি করব পালক, আমার ভালোবাসা যে খুব জেদি, আমার কথাই শোনে না। থ্যাংক ইউ পালক, থ্যাংক ইউ ফর এভরিথিং। আমার জীবনে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পালক, তুমি আমাকে গ্রহণ না করো, কিন্তু আমার দেওয়া এই ফুলগুলো নাও প্লিজ পালক, প্লিজ। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা হে হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। থ্যাংক ইউ সো মাচ পালক, থ্যাংক ইউ। অনেক কথা জমে আছে তোমাকে বলার জন্য, আজ তোমাকে আমি সব কথা বলবো। ওটা আমাকে দাও। রাগ হয় না ওর ওপর? রাগ হওয়ার জন্য হাজারটা কারণ থাকে, কিন্তু ভালোবাসার জন্য কোনো কারণ থাকে না। কারণ ছাড়া যাকে ভালোবেসেছি তার ওপর রাগ করার জন্য কারণ খুঁজতে ইচ্ছে হয়নি। আর কারণ খুঁজেই বা কি করব? তাকে ফিরিয়ে আনতে তো পারবো না। দেখবে হঠাৎ করেই হয়তো একদিন তোমার সঙ্গে ওর দেখা হয়ে যাবে। সান্ত্বনা দিচ্ছ? বিশ্বাস থেকে বলছি। আমি কি ভেবেছিলাম আমার বিয়ে তোমার সঙ্গে হবে? সব অসম্ভবই সম্ভব। এক্স্যাক্টলি, আমিও কখনো ভাবিনি আমার সঙ্গে এরকম হবে। জানো তো মম, আমি কোনোদিন কারোর ক্ষতি চাইনি, কিন্তু মা যখন সবার সামনে হাত জোর করে আমাকে বলল তোমাকে বিয়ে করার জন্য, সেই মুহূর্তে আমি অন্য কিছু ভাবার অবস্থায় ছিলাম না। তাই মায়ের সম্মান বাঁচাতে তোমাকে বিয়ে করতে হলো। মা আমাকে বলেছিল তুই বিয়ে না করলে মরা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নেই। হয় তুই এখান থেকে শীতিতে সিঁদুর নিয়ে যাবি,
আর না হয় আমার মৃতদেহ নিয়ে বিয়ের পিড়িতে বসা ছাড়া আবার আর কি করার থাকবে বলো? Don't be sad, Mom. Don't be sad. সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেই কেউ স্বামী স্ত্রী হয়ে যায় না। ওটা জাস্ট সমাজের কাছে একটা সার্টিফিকেট। বিয়ে তখনই সম্ভব হয় বা সত্যি হয়ে ওঠে যখন দুটো মানুষের মনের মিল হয়। আর ঠিক তখনই শাঁখা সিঁদুর এগুলো সম্মান পায়। মোম, আমি তোমাকে আজ থেকে দেখছি না। আমি জানি তুমি একটু রাগী, একটু জেদ দেখাও, কিন্তু তুমি মেয়েটা খারাপ না, তুমি ভালো মেয়ে। আমি তোমাকে সম্মান করি, কিন্তু তা বলে এই না যে আমরা বিয়ে করেছি বলে আমাদেরকে একসাথে সংসার করতে হবে। মোম, এই বিয়েটা যেমন তোমার কাছেও মূল্যহীন, সেরকম আমার কাছেও মূল্যহীন। আমাদের যখন চিন্তা ভাবনাগুলো এক বা এক রকম, তাহলে আমরা একটু অন্যভাবে ভাবতে পারি না মোম? আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি না? তুমি আমাকে অনেকটা সাহস দিলে। তোমার প্রত্যেকটা কথা আমার কাছে সত্যি। প্রেম, ভালোবাসা এগুলো তো আর কনজিউমার প্রোডাক্টস নয় যে গেলাম আর নিয়ে চলে এলাম। এগুলো নিজের থেকে এলে ভালো, না হলে এই অবধি তো সব ঠিক আছে। এরপর তুমি বলো, তুমি আমার চেয়ে বড়। ঠিক আছে, আমাদের সম্পর্কটা একটা জায়গায় না যাওয়া অবধি তুমি তোমার মতো, আমি আমার মতো। আমরা কেউ কখনো কারোর সামনে বাধা হয়ে আসবো না। ওকে? ওকে। ওদিকে দেখো পালক, ছোটবেলায় আমি এখানে এসে আকাশের তারা দেখতাম আর ভাবতাম যে একদিন আমি আকাশে উঠে গিয়ে ওই তারাগুলোকে পেরে নিয়ে আসবো, আর তারপর আমার ঘরের মধ্যে সযত্নে ওদের সাজিয়ে রাখবো। বড় হয়ে বুঝলাম ওরা আমার থেকে অনেক দূরে, ওখানে আমি কোনো দিন পৌঁছতে পারবো না, সম্ভব নয়। তুমিও ঠিক ওই তারাগুলোর মতোই, হাজার চেষ্টা করেও আমি তোমার কাছে পৌঁছতে পারলাম না। কিন্তু পালক, আমি ওই তারাগুলোর কাছে পৌঁছতে চাই, ওদেরকে সযত্নে আমার ঘরের মধ্যে রেখে দিতে চাই। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে যে একটা পার্থক্য আছে, সেটা আমি তোমার কাছ থেকে জেনেছি। ভালোবাসা মানে রোজ সকালে ফোন করে গুড মর্নিং উইশ করে ঘুম ভাঙানো না। ভালোবাসা মানে একসাথে ঘুরতে বেরিয়ে এনজয় করাও না। ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসা মানে অন্যের জন্য ভাবা, ভালোবাসা
ভালোবাসা মানে নিজের মনটা অন্যের হাতে তুলে দেওয়া, তার ছোট ছোট খুশিগুলো নিয়ে সযত্নে মালা গাঁথা। বিয়ের পিঁড়িতে বসে আমি যে কাজটা করেছিলাম সেটা হয়তো ভুল, কিন্তু আমার সিদ্ধান্তটা ভুল ছিল না। কিন্তু সেই সময় যদি আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মোমকে বিয়ে করতাম তাহলে সেটা আমার কাছে মরে যাওয়ার মতন হতো। পালক, আমি বাঁচতে চেয়েছি, আমি নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য। পালক, পালক, এটা কোনো ভুল কাজ নয়। কে কখন কার প্রেমে পড়বে, কাকে ভালোবেসে ফেলবে, এটা এটা কারোর ইচ্ছে মতন হয় না। মানুষ জীবনে কাউকে ভালোবাসবো না বলেও ভালোবেসে ফেলে। পালক, তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো বলে বিয়ে করেছি, কষ্ট দেওয়ার জন্য নয়। একদিন তুমি বুঝবে মানুষ ভুল করে, কিন্তু ভালোবাসা ভুল করে না। সে ঠিক মানুষকে বেছে নেয়। তোমাকে ভালোবাসার আর একটা সুযোগ দাও আমাকে পালক। পালক, তোমাকে যা বলার আমি সব বলেছি। আমাকে দোষারোপ করতে হলে করো, শাস্তি দেওয়ার হলে দাও, কিন্তু প্লিজ চুপ করে থেকো না। পালক, তোমার যদি কিছু বলার না থাকে তাহলে ইটস ওকে। আমার তোমার কাছ থেকে কোনো প্রত্যাশা নেই। ভেতরে চলো। আমারও কিছু বলার আছে। বলো। পালক, দরজা বন্ধ করলে কেন? আমি তোমার সাথে কথা বলি না বলে তুমি বারবার অভিযোগ করো। এখন আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে আমার কথাগুলো সব ধৈর্য ধরে শুনতে হবে। তুমি বলো পালক, আমি তোমার সব কথা শুনবো। তুমি আমাকে খুব ভালোবাসো না? এর চেয়ে বড় সত্যি আমার কাছে আর কিছু নেই পালক। আমি যা বলবো করবে? তোমাকে জিজ্ঞেস করতে হবে না, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। তুমি শুধু বলো কি করতে হবে, আমি এক্ষুনি করে দেব। এতটা এক্সাইটেড হও না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এর চেয়ে বড় সত্যি সত্যিই নেই। তুমি আশা করো আমি তোমাকে তোমার মতন করে ভালোবাসবো। আজ যখন আমি তোমাকে সব বলবো বলে ঠিক করেছি, এটাও বলি আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না, আর সেটা সম্ভবও নয়। বিয়ের দিন তুমি যেটা করেছো সেটা একটা মেয়ের কাছে ক্ষমাহীন অপরাধ। সেটাকে নতুন করে টেনে এনে আমি তোমাকে কাঠগড়ায় তুলব না। যা হয়ে গেছে হয়ে গেছে। এগুলোকে নিয়ে যতই কাটাছেড়া করি না কেন, ওই দিনটাকে তো আর বদলানো যাবে না। আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র মোমের জন্য, তোমার ভালোবাসাকে মহান করার জন্য নয়। তুমি আমাকে ভালোবাসো মানে আমাকেও তোমায় ভালোবাসতে হবে, এই ধারণাটাই তোমার ভুল।
তোমার এই একটা ভুলের জন্য মোমের জীবনটা নষ্ট হলো। আমাকে বিয়ে করে তুমি দেশ জয়ের আনন্দ উপভোগ করছো, একবারও মোমের কথা চিন্তা করেছো? কেমন আছে ও? ও রোমিতকে মেনে নিতে পারবে কিনা? ওর ভবিষ্যৎটা কি? স্বার্থপর হয়ে বেঁচে থাকাটা খুব সহজ রিজু, কিন্তু সেটা জীবন নয়। জীবন সেটাই যারা অন্যের স্বার্থে বাঁচে। অন্যকে কাঁদিয়ে আমি খুশি হব, এই ভাবনা নিয়ে যারা থাকে তারা কারোর ভালোবাসা পায় না। তোমার ভালোবাসা তোমার কাছে সত্যি হতে পারে, কিন্তু সেটা আমার কাছে যন্ত্রণার, মোমের কাছেও যন্ত্রণার। ছাড়ো, এসব তোমাকে বলে কোনো লাভ নেই। তোমার যেটুকু শোনার দরকার আমি সেটুকুই বলছি। আমি ভালো থাকবো বলে মোম সব ত্যাগ করলো, নিজের জীবনটা নষ্ট করলো, কিন্তু আমি সেটা হতে দেব না। আমার কাছে আমার চেয়ে মোম বেশি। আমি এখানে সবকিছু সহ্য করে পড়ে আছি শুধুমাত্র মোমের জন্য। ও ভালো না থাকলে আমি কোনোদিনও ভালো থাকতে পারবো না। মোম দাদাকে মেনে নেবে, ওরা খুব ভালো থাকবে। দেখো, ওরা বলেছে তোমাকে? এটাই এটাই তোমার ভুল রিজু। তুমি নিজের মতো করে অন্যকে বিচার করো। পালক, আই এম সরি, আই এম রিয়েলি সরি পালক। আমি নিজেও চাই যাতে ওরা ভালো থাকুক। ওদের জন্য তুমি কি করতে চাও বলো? আমি সবকিছু করতে রাজি আছি। আচ্ছা দেখো পালক, ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ওদের সংসার সাজিয়ে দিয়ে আমরা আমাদের সংসার করব। আমাদের সংসার? আমার জীবন আর তোমার জীবন আলাদা। আমি যেটা করতে চাইছি সেটা তোমার ভুল মনে হতে পারে, কিন্তু তুমি যদি আমার জায়গা থেকে দেখো তাহলে তোমার মনে হবে যে আমি ঠিক করেছি। পালক, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। দেখো পালক, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি যা কিছু করেছি ভালোবেসে করেছি। এর মধ্যে এতটুকু মিথ্যে কোথাও নেই। আমি তো বলিনি তুমি মিথ্যে বলছো। সত্যি বলেই আমার কষ্টটা সত্যি, যন্ত্রণাটাও সত্যি। তুমি আমাকে বিয়ে করার সময় একবারও আমার কথা ভাবোনি, তাই তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা ভাবার দায়ও আমার নয়। এখন আমি যেটা ঠিক করেছি সেটা তোমাকে মানতে হবে। এছাড়া তোমার সামনে আর কোনো রাস্তা নেই। যে আমার জন্য সবকিছু ত্যাগ করেছে তার জীবনটা আমি গুছিয়ে দিতে চাই। যেদিন এই কাজটা হয়ে যাবে সেদিন আমি বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, আমার ভালো চাও, তাহলে আমার এই ডিসিশনটা তোমাকে মেনে নিতে হবে। স্বার্থপরের মতো চিন্তা করো না, একজন ভালো মানুষ হিসেবে ভাবো প্লিজ রিজু। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে।